হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও তো খুব ভালো আছি। দেখো, এই ঘুম থেকে উঠে সবে গেট খুললাম। রান্না কমপ্লিট করে নেওয়ার পর বরমশাই কল টিপে দিচ্ছে জল তুলবো বলে। আসলে আমার প্রত্যেক দিন কল টিপে জল তুলতে প্রচুর কষ্ট হয়, সেই জন্য বরমশাই কিন্তু প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে বাথরুমের জলগুলো তুলে দিয়েছে, কলটা টিপে দেয় আর আমি সবগুলোকে তুলে বাথরুমে নিয়ে চলে যাই। এটা সুবিধে হয় খুব, নাহলে বাইরের কল তো আমার প্রচণ্ড অসুবিধা। দেখতে পাচ্ছ কতগুলো গামলা বালতি, সেগুলো সমস্ত আমাকে ভর্তি করে রেখে দিতে হয়। এই সকালে একবারই জল তোলা হয়, সেই জন্য। বন্ধুরা, সংসারে কাজবাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। বরমশাই কাজে যাবে বলে টিফিন গুছিয়ে দিয়েছি, ছেলে পড়তে গেছে, এখনও কিন্তু আসেনি। আর আমার এইদিকে দেখো, দেখতে পাচ্ছি বন্ধুরা, এইদিকে কালকে মাছ ভাজতে গিয়ে পুরো আমার এদিকে পুরো তেল ছিটকে এসে পুরো এগুলো পুড়ে গেছে। দেখতে পাচ্ছ এগুলোতে, দেখো কেমন লাগছে না দেখতে। তা বরমশাই স্নান করতে গেছে, স্নান করে বরমশাই বেরিয়ে যাবে কাজে। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আমি সারাদিন কি করি না করি। টাটা করে দাও একটু। ছেলেকে স্কুলে দিয়েছে, আমার কিন্তু কোনো কাজ থাকে না জানো বন্ধুরা। আমি যেহেতু সব কাজ সেরেই যায়, তা ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়েছে, আমি কিন্তু একটু ফোন দেখে খেয়ে দিয়ে 1:30-2টোর মধ্যে শুয়ে পড়ি। 1.5 ঘন্টা ঘুমাই, ঘুম থেকে উঠে আবার ছেলেকে আমি আনতে চলে যাই। দেখো, আমি কিন্তু ঘুম থেকে এখন উঠছি, দুপুরের খাওয়া দাওয়া সেরে, খাওয়া দাওয়ার ভিডিও করতেই আমি ভুলে গিয়েছিলাম। তো আমি সব কাজ বাজ সেরে যাই, যেহেতু আমার কোনো কাজ থাকে না। আবার বিকেল বন্ধুরা, ঘুম থেকে উঠলাম 3:25, এখন যাব ছেলেটাকে আনতে স্কুলে। ও ছুটি হবে 3:55। চলো মাথাটাগুলো আছড়ে নিই, দিয়ে ছেলেকে আনতে যাবো। এতটা ঘুমিয়েছি, মুখটা দেখো ফুলে গেছে। আনতে যাবো, আর একটু জল নিয়ে যাবো। এখন গরমকাল পড়ে না, তো পুরো গলাটা শুকিয়ে যায়। একটু জল ঢেলে নিই। সাইকেল চালিয়ে যাই তো অতটা পুরো গলা আমার পুরো শুকিয়ে যায়। একটু জল নিয়ে গেলে একটু করে সাইকেল চালাই আর জল খেতে খেতে যাই। চলো আবার ছেলেকে আনতে কিন্তু বেরিয়ে গিয়েছি। দেখো, সাইকেল নিয়ে কিন্তু যাচ্ছি আমি আর আমার বান্ধবী। যেহেতু আমরা দুজনে একই পাড়ায় থাকি, একটু দূরে থাকি একই পাড়ার মধ্যে, তা দুজনে একসঙ্গেই যাওয়া আসাটা আমাদের হয়। বন্ধুরা, এই যে ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এসে মুখ হাত পা ধুলাম। এখন এত গরম পড়ে গেছে না, সাইকেল চালিয়ে আসতে এত কষ্ট হয় কি বলবো। আর এই যে ছেলে এখন এসে হাত মুখ ধুয়ে একটু মাঠে যাচ্ছে, এখন বাজে 4:30, আর মাঠে যাচ্ছে, এসে যাবে পড়তে। এখন ওই যে মাঠে যাচ্ছে, তাড়াতাড়ি চলে আসবি, 5টা থেকে পড়া আছে। ছেলে তো গেছে পড়তে, চলো বিকেলের কাজকর্মগুলো আমি সেরে নিই। বন্ধুরা, ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে দিই। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করে কিন্তু ঘরের সামনেটা আমি ঝাঁটিয়ে নিচ্ছি। আর বিকেলে করে উঠোন ঝাড় দেওয়া হয় না, সকালে একবারই উঠোনটা ঝাড় দিই, বিকেলে আর ঝাড় দেওয়া হয় না। এই সামনেটুকু একটু ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিই, দুবেলা আর হয় না। তাছাড়া অত ময়লা হয় না আমাদের উঠোন, সকালে একবারই ঝাড় পড়ে, তাই আর বেশি ময়লা হয় না বলে সেই জন্য বিকেলে উঠোনটা ঝাড় দেওয়া হয় না। যখন অনেক ময়লা হয়ে যায় তখন আবার বিকেলে ঝাড় দিই। দেখো বন্ধুরা, আমি এতটাই করে দুপুরবেলা খেয়েছি, বাসন মাজছি কিন্তু বিকালবেলা। আসলে দুপুরবেলা কলে অনেকটাই রোদ পড়ে, পাশে একটা আম গাছ ছিল, সেই আম গাছটা কেটে দেওয়ার জন্য কলে অনেক রোদ পড়ে যায়। সেই কারণে বিকেলে বাসনটা ধুই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি হাত মুখ ধুয়ে। আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে কিন্তু বাসনটা ধুই। আর ছেলে আমার বিকেলে কিন্তু পড়তে যায় না, যেহেতু সামনে পরীক্ষা, সেই কারণেই কিন্তু ম্যাম ডেকে নিয়েছে যে বিকেলে তুই পড়তে আয়, নইলে ছেলের বিকেলে পড়া থাকে না। ছেলে মাঠে গিয়েই খেলে, তা মাঠ থেকে খেলে এসে একটু তারপরে যায় আবার পড়তে। তা দেখো, আমার বাসন
বাসন মাজা হয়ে এসছে কমপ্লিট। বন্ধুরা ছেলে পড়তে গেছিল, পড়ে চলে এসছে, এখন শুয়ে আছে, টিভি দেখছে। আর আমি এইদিকে একটু টিফিন বানাচ্ছি, খাবে, ছেলেও খাবে, আমিও খাবো। এই যে একটু নতুন, আজকের একটু নতুন ধরনের টিফিন বানাচ্ছি। আর এখানে রেডি করে রেখেছি আমার একটা, আর এই যে ছেলের জন্য দুটো বানাচ্ছি। দেখো এই রান্নার ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব, কিভাবে কি বানাচ্ছি এইটা, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। এদিকে ও পড়ছে, আমি ভাবলাম মাথায় একটু তেল দিয়ে দিই, যেহেতু কালকে বৃহস্পতিবার, পুজো দেবো, দেরি হয়ে যাবে, তাই কালকে ভাবছি আর স্কুলে যাব না, শুক্রবার আছে কম্পিউটার পরীক্ষা, সেই জন্য ভাবলাম কাল আর স্কুল যাব না, তাই একটু মাথায় তেল দিয়ে দিই, কালকে মাথায় তেলটা থাকবে, আর শুক্রবার দিন মাথায় শ্যাম্পু করে নেবো। তো সেই জন্য কিন্তু দেখো আমি মাথায় কিন্তু একটু তেল মেখে নিচ্ছি। আর মাথায় হাত দেওয়া মানে তো আমার হেয়ার ফল হওয়া, দেখো বন্ধুরা আমার এত পরিমাণে হেয়ার ফল হয়, কী বলবো তোমাদেরকে, মানে কী ব্যবহার করলে যে আমার হেয়ার ফলটা কমবে, তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। প্রচণ্ড হারে আমার কিন্তু চুল ওঠে বন্ধুরা, দেখো। তারপরে এই যে দেখো আমি তুলছি কিন্তু চুলগুলোকে, তারপরে কিন্তু মাথাটাকে আঁচড়ে নিয়ে আমি কিন্তু বিলিনি করে নেবো। আর দেখো এই দুদিকে চুলটাকে ভালো করে ছাড়াচ্ছি। দেখো আসলে সকালে তাড়াহুড়ো স্কুলে বেরিয়ে যাই, তো সামনেটুকু ছেড়ে নিয়ে চুলটাকে বেঁধে নিয়ে চলে যায়। এমনিতেই তো আমার চুলগুলোকে মানে কোঁচকানো চুল, আমার কি বলবো, কার্লি চুল, সেই কারণে কিন্তু আরও বেশি আমার চুলে জট পড়ে যায়। দেখো আমার কিন্তু মানে ছোটোবেলা থেকে যেমন চুল আমার তেমনই, চুল বড়োই হয় না, যে একটু বড় হয় চুলের আগাটা ফেটে যায়, সেই কারণে চুলটা কিন্তু আমি আবার একটু কেটে নিই। দেখো আমি কিন্তু বিলিনি করে নিচ্ছি, আর বিলিনিটাকে গরমের চোটে আমি কিন্তু মাথায় ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো, কারণ এই চুল ছাড়াই যায় না, এতটা গরম কি বলবো। শীতকালে আমার ঘরটা যেমন ঠান্ডা, গরমকালে তেমন আমার ঘরটা প্রচণ্ড গরম, গরমে থাকাই যায় না ঘরে একদমই। দেখো কত হেয়ার ফল হয়েছে, দেখো বন্ধুরা প্রচণ্ড হারে আমার হেয়ার ফল হয়। ভাবলাম আজকে রাতে আর রুটি করবো না, তাই রাত্রিবেলা করেছি ডিম কষা আর একটু পোলাও বানিয়ে নিয়েছি। ছেলেকে কিন্তু আমি এদিকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, আর একদিকে কিন্তু আমি বিছানাও করে নিয়েছি। আর এইদিকে দেখো টিভি দেখছে ছেলে আর খাচ্ছে, বড় মশাই চলে এসে হাত মুখ ধুচ্ছে, তারপরে কিন্তু আমরা খেয়ে নেবো ছেলে খেতে খেতে। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু দেখো মশারির ভেতরে কিন্তু আমি ঢুকে গেছি, দেখো। আর এইদিকে কিন্তু আমার ছেলে শুয়ে পড়েছে, দেখো ঘুমিয়ে পড়েছে, কিন্তু দেখো বন্ধুরা ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো চলো আমরা ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট।